2022 সালের ডিসেম্বরে মেট্রো রেল চালু হওয়ার পর আধুনিক এই গণপরিবহন ব্যবস্থা ঢাকার একটা অংশের নাগরিকদের জন্য নির্ভরতার কারণ হয়ে উঠেছে। তবে মেট্রো রেল নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত নাটক কিন্তু কম হয়নি। এদিকে রাজধানীর মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল হতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বুধবার রাত 9:15টার দিকে ফার্মগেট এলাকায় হঠাৎ ঝাঁকুনি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে আগারগাঁও থেকে কারওয়ানবাজার পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাতেই প্রকৌশলীরা বিভিন্ন স্থানে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। মেট্রো রেল চালু হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই বিভিন্ন যান্ত্রিক সমস্যার সঙ্গে মুখোমুখি হয়েছে। প্রথমবারের ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষ যদি সচেতন হতো এবং এটি রোধে কার্যকর ব্যবস্থা নিত, তাহলে 35 বছর বয়সী তরুণ আবুল কালামের এমন অকাল মৃত্যু দেখতে হতো না। মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটি, 2 দফায় বিয়ারিং প্যাড খুলে পড়া এবং অন্যান্য সমস্যায় মেট্রো রেল বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নকশায় ত্রুটি থাকার সম্ভাবনাও থাকতে পারে। সম্প্রতি বিয়ারিং প্যাড খুলে পড়ায় একজন মারা যান, কিন্তু সেই ঘটনায় সম্পূর্ণ অডিট বা তদন্ত হয়নি। মেট্রো রেল চালু হওয়ার কয়েক বছরের মধ্যে এত সমস্যা হওয়ায় এ নিয়ে প্রশ্ন উঠেছে, জাপানের মতো উন্নত দেশ থেকে প্রযুক্তি নেয়ার পরও কেন এমন সমস্যা হচ্ছে। অনেকে মনে করছেন, প্রাথমিক পর্যায়ে প্রকল্প ব্যবস্থাপনায় প্রশাসনিক জটিলতা এবং প্রযুক্তিগত দক্ষতার অভাব একটি বড় কারণ। এর জবাবে অনেকে বলছেন, হাসিনা সরকারের আমলাতান্ত্রিক জটিলতা। সে সময় মেট্রো রেলের প্রকল্প পরিচালনা করা হয়েছিল মূলত বাংলার ছাত্র বিসিএস ক্যাডারদের দ্বারা, যেখানে আদতে প্রকৌশলী বা টেকনিক্যাল বিশেষজ্ঞ থাকা দরকার। অপরদিকে মেট্রো রেলের এমডি জোঁকের মতো বসেছিল মেট্রো রেলের ঘাড়ে। যদিও গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পরপরই তাকে অপসারণ করা সম্ভব হয়। মেট্রো রেল শুধু আধুনিক গণপরিবহন নয়, এটি এখন চূড়ান্ত পরীক্ষা নেয় সরকারের প্রশাসনিক দক্ষতা এবং প্রযুক্তিগত প্রস্তুতির। একদিকে মানুষের জীবন ঝুঁকির মধ্যে, অন্যদিকে প্রকল্পের নীতি ও তদারকি প্রয়োগে ব্যর্থতা, এই দুয়ের ভারসাম্য ঠিক করার চ্যালেঞ্জ এখন কর্তৃপক্ষের হাতে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।